তুমি শুনছ আদার গল্প থেকে। গল্প শুরু করার আগে বলি, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর যারা ফেসবুকে শুনছ তারা পেজটা ফলো করো, কারণ প্রতিদিন আসছে গা ছমছমে নতুন নতুন গল্প। আমার নাম তাহসিন। আমি পেশায় একজন কেবিন ক্রু। একটা বড় এয়ারলাইন্সে চাকরি করি বহুদিন ধরে। 2021 সালের এক রাতে আমাদের ফ্লাইট ছিল ঢাকা থেকে মস্কো। বিমান নম্বর ছিল ফ্লাইট 707। নির্ধারিত সময়েই বিমান উড়ল, সব কিছু ছিল স্বাভাবিক। কিন্তু আকাশে ওঠার 20 মিনিট পর থেকেই সব কিছু বদলে যেতে শুরু করে। প্রথমে বিমানের লাইটগুলো ফ্লিকার করতে থাকে। এরপর হঠাৎ মাঝখানের সিটের যাত্রী 17B বলে, আমি আমার ছায়া দেখতে পাচ্ছি না। আমি ওর দিকে তাকিয়ে দেখি, সত্যি ওর পায়ের নিচে ছায়া নেই, এমনকি মেঝেতে কোনো রিফ্লেকশনও পড়ে না। এরপর শুরু হয় গলা কাটা শব্দ, বিমান কাঁপতে থাকে, অথচ কোনো ঝড় নেই। একজন বয়স্ক মহিলা চিৎকার করে ওঠেন, আমার পাশে যে বসেছে ও তো মৃত, ওর গায়ে কফিনের গন্ধ। আমি যাত্রী তালিকা চেক করি। 17Bতে যে আছে সে 8 বছর আগে মারা গেছে। সেই নামের নিচে লেখা ছিল ডিসিজড, অ্যাক্সিডেন্ট 2013। পাইলট আমাদের বলে, বিমান কোনো দিকেই এগোচ্ছে না, ক্লক বন্ধ, কম্পাস ঘুরছে, জিপিএস কাজ করছে না। সব যাত্রী ঘুমিয়ে পড়ে। হঠাৎ শুধু 3 জন জেগে থাকি, আমি আর 2 কেবিন ক্রু। কিন্তু ঘুমন্ত মুখগুলো যেন মোমের মতো, কারো নড়াচড়া নেই, নিঃশ্বাস নেই। আমরা যাত্রা শুরু করেছিলাম রাত 1টায়। ঘড়িতে এখন 3টা বাজে, কিন্তু 3টে যেন কাটেই না। তখন পাইলট বলেন, এই ফ্লাইটটা নাকি 2013 সালে একবার দুর্ঘটনায় পড়ে নিখোঁজ হয়েছিল, আর আমরা হয়তো সেই অভিশপ্ত পথেই ফিরছি। আমি জানলার পাশে তাকাই, দেখি বিমানের দানায় বসে আছে এক নারী। চুল উড়ছে, চোখে আগুনের মতো আলো। সে আমার দিকে তাকিয়ে বলে, এবার তুই যাচ্ছিস আমার সঙ্গে। হঠাৎ করে ককপিট থেকে সিগন্যাল আসে, অ্যালটিটিউড ক্রিটিক্যাল, ফিউয়েল লস ডিটেক্টেড। আমরা অজ্ঞান হয়ে যাই। চোখ খুললাম হাসপাতালে। আমার পাশে সাংবাদিক, পুলিশ, সবাই জিজ্ঞেস করে, তুমি বেঁচে আছো কিভাবে? বাকি 185 জন মারা গেছে, শুধু আমি জীবিত। ফ্লাইট 707 আর কখনো ফিরে আসেনি। তুমি শুনলে আদের গল্প থেকে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ভয়ঙ্কর সব গল্পের জন্য। ফেসবুকে শুনছো? তাহলে পেজটা ফলো করে পাশে থেকো। আর মনে রেখো, সব ফ্লাইট গন্তব্যে পৌঁছায় না, কিছু ফ্লাইট চলে যায় এক অজানা আকাশে।